কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। এখনো কিছু শয়তানের বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিল গুলোর সময় আসলে ওই দিনই তারা গান বাজনা ফেলে, ওই দিনই তারা গান বাজনার আয়োজন করে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, আল্লাহ বলছেন চুপ থাকো। আল্লাহ বলছেন চুপ থাকো। কার কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মোল্লা বলে নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। আর মনোযোগের সাথে শোনার জন্য বলছে আল্লাহ। আপনার যদি না আমার গল্প করবার খুব মন চাইতেছে, আমার ভাল লাগতেছে না, তাহলে আপনি সাইডে গিয়ে গল্প করেন। এখানে একটা মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে ইবাদত সাহেব এই মাহফিলটা করছে। এলাকার যুবক ভাইয়েরা মাসকে মাস এই প্রোগ্রামটার জন্য তাদের জীবন দিয়ে তারা কষ্ট করেছে। মাহফিলটা সফল তখনই হবে যখন আপনি মনোযোগের সাথে শুনবেন, তখন। আর তা না হলে ব্যর্থতা। আল্লাহ মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আওয়াজ হাজার হাজার মানুষ আপনারা এখানে আসছেন, আরো মানুষ আসতেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেরকম ভাবে আমাদের আওয়াজ দিতে হবে। রাজি আছেন না নাই? আওয়াজ কম দিবেন, মায়ের খাবেন। আওয়াজ দিবেন, কোন জালেম মায়ের দিতে পারবে না, ঠিক না বেঠে? এই জন্যে আমরা কাপুরুষ না, আমরা বীর পুরুষ। আমরা কি পুরুষ? ইমানদার কখনো কাপুরুষ হয় না। সেজন্য বীর পুরুষের মতো সকলে জবান ছেড়ে দিয়ে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমি অত্যন্ত ভালো আছি, আনন্দিত। ওয়াজ শুরু করার আগেই মন চাচ্ছে দু একটা কথা বলি, আনন্দে খুশিতে। প্রোগ্রামটা আজকে নিজেদের পরিবারের মতো। আমরা আজকে যারা এখানে এসেছি, তেলাওয়াত করলেন শেখ ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ, বাম পাশে বসা আছেন আমাদের বাজান, বাংলাদেশের বিশ্বজয়ী হাফিজদের গর্বিত উস্তাদ, আমাদের শ্রদ্ধেয় কলিজার হৃদয়ের ভালোবাসার মুফতি আব্দুল কাইয়ুমুল হাফিজাহুল্লাহ, এবং এই গোপালগঞ্জের সন্তানই তিনি। বলি আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে আছে বাংলাদেশ নয় শুধু বিশ্বের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বের মানুষ যার তেলাওয়াত শুনে সারা বিশ্বকে পেছনে ফেলে আমাদের বাংলাদেশের এই সুনাম খ্যাতি যারা ধরে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম সেলিব্রিটি আমরা মনে করি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরা তো নষ্ট, ভ্রষ্ট। প্রকৃত সেলিব্রিটি হচ্ছে যারা আল্লাহর কোরআনকে বিজয়ী করেছে, এরাই হচ্ছে প্রকৃত সেলিব্রিটি, ঠিক না বেঠে? এখানে দেখেন সব সেলিব্রিটি বসা, আমি সারা সব সেলিব্রিটি। আলহামদুলিল্লাহ। রায়হান হাফেজ করে আবু রায়হান বসা। আর এই ফার্স্ট টাইম আজকে আমার বন্ধু জুনায়েদ আল হাবিবের সাথে ফার্স্ট টাইম আজকে আমাদের একসাথে একই মঞ্চে বসে প্রোগ্রাম করতেছি। একই সাথে প্রোগ্রাম হয়েছে, আমি চলে গেছি, ও আসছে। আজকে জুনায়েদ আল হাবিব আপনাদের সামনে এসেছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, পড়ে না আমিন। এরপরে উপস্থিত আরো অনেক ছোট ছোট কারি সাহেবরা আছেন, বিশেষ করে আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমাকে স্নেহ করেন নিজের সন্তানের মতো। আজকে তিনি উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ হযরত মাওলানা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ। আপনার অত্যন্ত পরিচিত হৃদয়ের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতকে দারাজ করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের খেদমতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমরা কথা বলবো, হুজুর চলে আসবে। আমরা আজকের এই স্টেজে সবাই একসাথে এসেছি, অল্প সময় এখানে বেশি দেওয়ার কোনো সিস্টেমই নাই। 5 মিনিট চলে গেছে, আমার ভাগে সময় আছে আর 25 মিনিট। তো সেই ভাগে যতটুকু আছে ততটুকুর ভিতরেই শেষ করার চেষ্টা করব। আপনারা মাঝে মধ্যে একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সোরে বলতে পারবেন না?
আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন কিয়ামতের মধ্যে আমাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বেসপুর পশ্চিমপাড়ার রেল লাইন সংলগ্ন ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন, যিনি প্রোগ্রাম আয়োজন করলেন, আমাদেরকে দাওয়াত করলেন, আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসলেন।
আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হবে কার জন্য? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া বানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করাও হবে আল্লাহর জন্য। যেমন আজকের এই মাহফিলে এসেছেন যারা, তারা অবশ্যই আল্লাহকে ভালোবেসেই এই মাহফিলে এসেছেন, ঠিক না? আর আমি এই মাহফিলে স্টেজে মানে এই চেয়ারে বসার আগেই আমি শুনতে পাচ্ছি কোথায় মনে হয় ডিজে বাজতেছে, ঠিক না? এগুলা প্রতিরোধ করতে হবে। একটা এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে ডিজেও বাজতেছে পাশে যে কোনো গ্রামে। এটা এই দেশ মুসলমানদের দেশ, তারা করতে পারে। অনেকটা সময় তারা কোন ধর্মের, আমার তো মনে হয় মুসলমান, ঠিক না? এই দেশের ভিতরে ভূমিকম্প হয় কয়েকদিন পরে পরে। কেন হয়? 4টা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে বলেন? কয়টা কারণে? 4টা কারণে। এই 4 কাজ করবেন না ছাড়বেন? করবেন না ছাড়বেন? ছাড়তে হবে। বলে করব। জোশে হুশ হারালে হবে? এগুলো ছাড়তে হবে। 1 নাম্বার ওই যে ডিজে বাজতেছে, এদের দেখবেন কালকে এরা কারা ডিজে বাজাইছে। ডিজে বাজাবে কেন? আজকে মাহফিল হচ্ছে, এত বড় একটা মাহফিল, এটা জানে না এরকম কয়জন আছে? বাংলাদেশের মানুষই তো জানে। এটা অনলাইনে পোস্ট হয়েছে, ফেসবুকে গেছে। এই এলাকার মানুষরা আজকে এটা মাহফিল, এই দিনে তারা কেন গান বাজনা করবে? আল্লাহর হারাম কাজ। গান বাজনা শুরু করেছিল যখন নাকি আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছিল, তখন নজর ইবনে হারেস কোরআন বন্ধ করার জন্য গান বাজনা চালু করেছিল। এখনো কিছু শয়তানের বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিল গুলোর সময় আসলে ওই দিনে তারা গান বাজনা ফেলে, ওই দিনে তারা গান বাজনার আয়োজন করে। এদেরকে লাথি মেরে এদেরকে বের করে দেওয়া দরকার, ঠিক না ঠিক? এলাকায় এই সমস্ত নোংরাকে রাখা যাবে না, যে সমস্ত নোংরা গুলা ওয়াজ মাহফিলের দিন গান বাজনা করে। এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, মাঝে মধ্যে ঢুপঢাপ আওয়াজ আসতেছে, কল্পনা করা যায়। নজর ইবনে হারেস যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, তখন মানুষ নবীর কাছে যায়। তারা বললো মঞ্চ পড়ে, কিন্তু নবী তো আসলে মঞ্চ পড়ে না। তারা গেল, দেখলো যে নবীকে আসলে মঞ্চ পড়ে নাকি। গিয়ে দেখলো কোরআন শরীফ প্রত্যেক আয়াতে আয়াতে মিল আছে না নাই? এই যে ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ হুজুর তেলাওয়াত করেছে, আয়াতে আয়াতে প্রত্যেক আয়াতে আয়াতে কোরআন শরীফে ছন্দে ছন্দে মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। মিল আছে না নাই? ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর, শেষে খালি রা। মিল আছে না নাই? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিল আছে না নাই? যে কোরআন শরীফ যখন তারা শুনলো, তারা বুঝতে পারলো এটা কোনো মঞ্চ হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কোরআন। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইদিকে নজর ইবনে হারিসের মাথা খারাপ। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, মানুষগুলা তো আমাদেরকে বাদ দিয়া ওইদিকে ঝুঁকতেছে। সুতরাং কোরআনের দিকে ঝুঁকলে পরে দেশে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, সব বন্ধ হয়ে যাবে। তখন চিন্তা করলো কি করা যায়। তখন সে চিন্তা করলো এক কাজ করি, কোরআনের অপোজিটে কি রাখা যায়, কোরআনের পরিবর্তে কি রাখা যায়। তখন দেখলো যে কোরআনের পরিবর্তে গান রাখা যায়, গান বাজনা। তখনই আল্লাহ সূরা লোকমানে ওই আয়াত নাযিল করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথ লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এটা লাহওয়াল হাদিথ। আমাদের দেশে অনেক লোক আছে কোরআন বুঝে না। কোরআন না বোঝার কারণে কি বলে জানেন? কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়াই পাখির প্রাণ। দাউদ নবী গান গাইতো, কি বলতো? জাবর তিলাওয়াত করতো, ঠিক না বেঠে? তো এই যে ফতুয়া দিচ্ছে, তারা কোরআন পারে না কিন্তু ফতুয়া দিতে পারে। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে এক স্টেজে বসলাম, ওয়াজ করছিল, হুজুর রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি কেন করবো না? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু করে নাই, ওমর রাদিয়াল্লাহু করে নাই, আলী রাদিয়াল্লাহু করে নাই, উসমান রাদিয়াল্লাহু করে, তারা করছে, আমি কেন করবো না? তো এই যে কথাগুলো আমি বললাম, আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন, তো কোরআন শরীফের সূরা ফাতিহা তরজমা আপনি করে শোনান। ধোঁকা হয়ে গেছে।
তো এই জন্য কোরআন শরীফ যারা বোঝে না এরা কিভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন, এটা কেমনে বুঝবে? কোরআন শরীফ যারা বুঝে এরা বলতে পারে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য তখন নজর ইবনে হারেস গান বাজনার আয়োজন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন অতি রাগান্বিত হয়ে বললেন, এটাকে আমি নিষিদ্ধ করে দিলাম, যেটার কোনো অর্থ নাই। আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায় এরা আল্লাহ লানত প্রাপ্ত। এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে। 2 নাম্বার, গান বাজনার পরে হচ্ছে নাচানাচি নর্তকী, যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে। 3 নাম্বার, মদ। মদ আমাদের দেশে আছে না নাই? মদের কান্ডারি ও দেশে অনেক আছে, মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই, কিন্তু এরাই মদ মানে নিয়ে আসে দেশে। এই জন্য যখন আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে, 80টা বেদ যখন দেওয়া হবে, মদ এমনি বন্ধ হয়ে যাবে পিটের পিটানোর চোটে। আর যখন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে, খিলাফার নিয়ম কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, চোরের হাত যেদিন কাটা হবে এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের জন্য জীবন দিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য এই 4 কাজ আমরা করব না। গান আছে যেখানে আমরা নাই, মদ আছে যেখানে আমরা নাই, নর্তকী আছে যেখানে আমরা নাই, জেনা আছে যেখানে আমরা নাই, সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয়। আমাদের দেশে জিনা বেশি না বিয়া বেশি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই 4 কাজ আপনারা বন্ধ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।